অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে হেফাজতে নিতে চায় সিআইডি। শালবনে জমি প্রতারণা মামলায় সুপ্রিম কোর্টের সওয়াল রাজ্যের। তদন্তে সহযোগিতা করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। দীর্ঘদিন ধরে চলছে এই প্রতারণা, এটা হিমশৈলের চূড়া মাত্র। সুপ্রিম কোর্টে দাবি রাজ্য সরকারের আইনজীবী তুষার মেহতার। তদন্তে সহযোগিতা করছেন সুমিত রায়, প্রতিদিন হাজিরা দিচ্ছেন। সব প্রশ্নের জবাব দিতে বাধ্য নন সুমিত, সংবিধান এই অধিকার দিয়েছে। সুপ্রিম কোর্টে পাল্টাও সওয়াল অভিষেকের পিএ সুমিত রায়ের আইনজীবীর। সংবিধানে আবার এজেন্সিকে গ্রেফতারের অধিকার দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর আইনজীবীকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 5 কোটি টাকা নগদে জমা পড়েছে কোর্টে, অভিযোগ রাজ্য সরকারের। 5 বছর আগের মামলা, সুমিত রায় শুধুমাত্র তৃণমূল সাংসদের আত্মসহায়ক। সুপ্রিম কোর্টের সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের আইনজীবী। একই বিল্ডিং এর ভেতরে বেআইনিভাবে চলছে একাধিক হোটেল। অত্যন্ত সংকীর্ণ একটা রাস্তা, বেরোনোর পথ নেই। এরকম অবস্থায় কিন্তু আটকে পড়েন অনেকে। 9 জনের মৃত্যু হয়েছে, দম বন্ধ হয়ে ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয় 9 জনের। আর ঘটনার পর থেকেই বেপাত্তা কিন্তু হোটেলের মালিক। একেবারে সামনের দিকে হোটেল, পিছনের দিকে একটি বিল্ডিংকেও কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছিল এল প্যাটার্নে, কিন্তু সবটাই হয়েছে বেআইনিভাবে। আর এখানেই প্রশ্ন উঠছে, যে হোটেলে এই কাণ্ড ঘটলো তার 50 মিটারের মধ্যে যেখানে রয়েছে দমকলের সদর দপ্তর, 950 মিটারের মধ্যে কলকাতা পুরসভা, সেখানে নজরদারি নেই কেন? দুটো নাগাদ দুটো মহিলার আর্তনাদ শুনতে পেয়ে কিন্তু আমরা গেটটা খুলি। গেট খুলে দেখছি খোলা মাত্র প্রচণ্ড ধোঁয়া কিন্তু আমাদেরকে গ্রাস করে নিল। গ্রাস করে নিয়ে কোন ফ্লোরে হচ্ছিল এটা? ওটা আমরা তখন ছিলাম 3rd ফ্লোরে, কিন্তু ঘটনাটা ঘটেছে 2nd ফ্লোর। ফায়ার ব্রিগেডের অফিসাররা গিয়ে আমাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে। তারপর আমাদের এখানে আরও আছে, ক্লাবের ছেলেরা আছে, আমাকে পরে ফোন করে ডেকেছে। ওরা স্পটে ছিল, শুধু মানুষের আত্মনাদ শুনেছে, কিছু করতে পারিনি আমরা। একটাই সিঙ্গেল গেট ছিল, ওটা দিয়ে উঠবো কি করে আমরা? হাত পা কাঁপছে আমাদের এখনো, কালকে রাত্রের পর থেকে। এটা ইলিগাল আছে। কিভাবে জুড়ে দেওয়া হয়েছে? তো এটা পুরো এল স্পেস ছিল, মাঝখানে ওপেন স্পেস ছিল এটা। তারপরে এটা রাত্রির করে ইলিগাল করে ফেলেছে। এটা মাঝখান থেকে ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে পুরো। 1:30 बजे आग लगी थी, मुझे 1:45 बजे पता चला। मेरे नेबर्स ने मुझे कॉल करके बोला दीदी आग लगा है, बाहर निकलो। फायर ब्रिगेड वाज ऑलरेडी देयर। कैसे आप निकले, कैसे यहाँ से? वो लोग हमको निकाले, फायर ब्रिगेड वाले लोग निकाले। फायर एग्जिट कोई नहीं था यहाँ पे? कुछ नहीं है, फायर एग्जिट कुछ नहीं है, कुछ है ही नहीं तो कहाँ से बचेगा? We don't have anything in the building. আমরা কোনো রকম বেঁচে বের হয়ে গেছি। তারপরে আমরা জিনিসপত্র নিয়ে, ফায়ার অ্যালার্ম কিছু বেঁধেছিল? না কিছুই বাজেনি। অনেক ভয়াবহ পরিস্থিতি ছিল রাত্রেবেলায়। ওখান থেকে খুব কষ্টে বার হয়েছে আমরা 2 বন্ধু ছিলাম, 2 বন্ধু সেফলি বার হয়েছে, বেরিয়ে পালিয়ে আসতে পেরেছি। কোনো আগুন নিবানের কোনো হোটেলের ভিতরে কিছুই নাই। ওনারা সবাই ঘুমিয়ে ছিল, আমি আরো ডাইকে উঠাইছি ওনাদের। আপনার 2টা দিকে চিল্লাপাল্লা শুরু হয়েছে, কিন্তু এইখান থেকে আপনার নিচের দিকে নামার কোনো ব্যবস্থা নেই। পরে দেখি ধোঁয়া আমাদের রুমে আসতেছে, 3 তলা আগুন লেগেছে, 4 তলা আগুন উঠে গেছে, ধোঁয়া উঠেছে প্রচন্ড। না প্রচন্ড ধোঁয়া, কালো ধোঁয়া। एक ही सीढ़ी है, एक ही लिफ्ट है, और नीचे जो सारा इलेक्ट्रिक है वो भी एक ही जगह पे ही है। टाइम जो हम लोगों के दिमाग में आया, जैसा सिचुएशन था, हम लोग सीढ़ी से भी ट्राई कर, पर सीढ़ी गर्म था। वो लोहे का सीढ़ी था, सीढ़ी गर्म था। हम लोग जैसे एक सीढ़ी नीचे उतरे, पैर तो चल ही रहा था पर बहुत ज्यादा गर्म भी हो रहा था। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।